নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি একটা রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে দুধ শুক্তো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই দুধ শুক্তো বানানোর জন্য কী কী লাগছে। তো এখানে রয়েছে উচ্ছে ভাজা, মানে ফ্রাই করে রেখেছি সমস্ত সবজিগুলো, উচ্ছে ফ্রাই করে রেখেছি, এখানে সজনে ডাঁটা ফ্রাই করে রেখেছি, আর তোমার মূলো ভাজা করে রেখেছি অল্প একটু, আলু আর কাঁচা কলা ভেজে রেখেছি, বেগুন ভাজা করে রেখেছি, বড়িও ভেজে তুলে রেখেছি। তো চলো এর জন্য সর্ষে বাটা, এটা রাঁধুনি বাটা অল্প একটু, আদা বাটা, চেরা কাঁচা লঙ্কা। তো চলো এখানে অল্প রয়েছে দুধ, ঘি, আর এখানে ফোড়নের জন্য রয়েছে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, অল্প একটু জিরে, নুন, জিরের গুঁড়ো, আর এটা একটু ভাজা মশলা। ভাজা মশলা তোমার রয়েছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, সমস্ত শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে রেখেছি। তো চলো শুরু করা যাক। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছিলো, তো সাদা তেলটাও দিয়ে দিয়েছি। এবার চলো শুরু করব। এবার সাদা তেলেই হবে এই রান্নাটা। তো চলো শুরু করা যাক। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব ফোড়নের জন্য শুকনো লঙ্কা, একটা তেজপাতা কেটে নিয়েছি, আর দিয়ে দিব অল্প একটু 5 ফোড়ন, আর একটু অল্প জিরে। আমি দিয়ে দিব বেটে রাখা আদা বাটা, তো এবার আমি দিয়ে দিব একে একে সব সবজি যে ভেজে রেখেছিলাম ওইগুলো সব দিয়ে দেবো একসঙ্গে। শুধু ডাঁটাটা দিলাম না, এখন পরে দিব। সমস্ত সবজি মিশিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিব বেটে রাখা রাঁধুনিটা। দিয়ে দিলাম বেটে রাখা রাঁধুনি। সর্ষে বেটে রেখেছিলাম, ওটা জলটা ছেঁকে দিব যাতে খোসাগুলো না যায়। তো দেখো মেশানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব উপর থেকে ভেজে রাখা ডাঁটাগুলো। এবার আমি দিয়ে দিলাম উপর থেকে ভেজে রাখা ডাঁটা, আর দিয়ে দিব অল্প একটু জিরের গুঁড়ো, আর একটু ভাজা মশলার গুঁড়ো। তো চলো ভালো করে মিশিয়ে নিই। তো ভালো করে মিশানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু দুধ, এবার অনেকটা জল শুকিয়ে গেছে, সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো উপর থেকে অল্প একটু ঘি। তো ঘিটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেব। একদম রেডি শুক্তো। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখো একদম রেডি নিরামিষ দিনে দুধ শুক্তো। অবশ্যই কমেন্টে জানাবে সবাই, ঠিক আছে? এই যে রেডি হয়ে গেল একদম দুধ শুক্তো।